হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের কাছে আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। বাড়িতে কিভাবে লবঙ্গ লতিকা বানাতে হয় চলুন এটা আপনাদের কাছে শেয়ার করি। প্রথমে 1 কাপ ময়দা, ওটার মধ্যে লবণ, চিনি, খাবার সোডা দিয়ে ওটা ডোটা ভালো করে মেখে নিতে হবে। ওটা 5 মিনিটের মতো রেস্ট রেখে দিন। তারপর এদিকে কড়াই বসিয়ে দিন। কড়াইতে 2 কাপ দুধ দিন। 2 কাপ দুধটা যখন 1 কাপ হয়ে যাবে, ঘন হয়ে যাবে, নাড়তে 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 দুধটা ঘন করে নিতে হবে। সাইডে যেমন অনেকক্ষণ নাড়তে হবে, সাইডে লেগে যেমন না যায়। দেখুন বন্ধুরা কীভাবে নাড়ছি। হ্যাঁ, দুধটা ঘন হয়ে গেছে। এটার মধ্যে গুঁড়ো দুধ 5 চামচ গুঁড়ো দুধ দিলাম। বেশ ভরে ভরে 5 চামচ গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধ দিয়ে ওটাকে ক্ষীর বানিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে যখন ঘন হয়ে যাবে, দেখবেন একটা আঠালো ভাব এসে যাবে, এরকম হয়ে যাবে, তখন ওটা নামিয়ে নেবেন। এদিকে আরেকটা বাটিতে বসিয়ে দিলাম চিনির সিরা বানাতে হবে। ওটার মধ্যে 1 কাপ জল দিলাম, 1 কাপ চিনি দিলাম, ওটাকে নাড়তে নাড়তে চিনির সিরা বানিয়ে নিতে হবে। এদিকে চিনির সিরাটা বসা আছে, এদিকে আমি ময়দাটা মেখে ছোটো ছোটো লেচি কেটে ওটা আমি লবঙ্গ লতিকা কীভাবে তৈরি করতে হয় দেখুন। ছোটো ছোটো লিচি কেটে নিতে হবে, যেমন লুচি বানানো হয় সেভাবে লিচি কেটে নিন। এভাবে বেলুন একটু। চিনির শিরা আমার রেডি। এদিকে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল বেশ খানিকটা দিলাম, ওটা গরম করতে দিলাম। এদিকে আমি লবঙ্গগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে গোল করে বেলে নিতে হবে। তারপরে ওটার মধ্যে পুর যেটা বানিয়েছি আমি ক্ষীর, ওই ক্ষীরটা ভরে দিয়ে এরমভাবে মুড়ে, এদিকে দুদিকে মুড়ে তারপর পাল্টে নিয়ে পেছনে একটা লবঙ্গর শেপ দিয়ে ওটার মধ্যে লবঙ্গ যেহেতু বেরিয়ে না যায়, ওটা না দিলে ওই পুরটা বেরিয়ে যাবে। লবঙ্গ লতিকা তো লবঙ্গ দিতেই হবে। এরম করে একটা একটা করে সবগুলো বানিয়ে নিলাম। কীভাবে বানাতে হয় আপনাদের কাছে আরেকটা শেয়ার করছি। এইভাবে পুরটা দিয়ে দুদিকে মুড়ে দিতে হবে, তারপর পাল্টিয়ে এরকম করে লবঙ্গ একটা লাগিয়ে দিতে হবে। লবঙ্গ লাগালে পুর বেরোয় না। সেইভাবে সবগুলো রেডি করে নিলাম। সবগুলো রেডি করে তারপর কড়াইতে ভাজব, ফ্রাই করে নেব। আমার এই 1 কাপ ময়দাতে মোট 6টা লবঙ্গ লতিকা হয়েছে, ছোটো বানিয়েছি। তারপরে কড়াইতে গরম তেলে দিয়ে দিলাম, ছেড়ে দিলাম। লাল করে পুরো ফ্রাই করে নিতে হবে। এখন বন্ধুরা একদম ফ্রাই। এরপরে চিনির শিরাটা উপরে দিয়ে দিন। তারপর কিছুক্ষণ রেখে দেখুন বন্ধুরা, একদম চিনির শিরা সব ভেতরে ঢুকে গেছে, গায়ে গায়ে লেগে গেছে। এই করে পরিবেশন করুন। আমার লবঙ্গ লতিকা তৈরি। কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পেজটি ফলো করে দেবেন।